দেখুন, এটা শুধু বাংলাদেশের বিষয় নয়, মাথায় রাখতে হবে আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এবং পাকিস্তান তৈরি হয়েছে। তার মানে এই বিষ ছিল ভূমিতে, আর ভারতবর্ষ যেখানে থাকার কথা নয় সেখানেও আজকের দিনে দেখতে পাচ্ছি। তাহলে বাংলাদেশের এই পরের পর ঘটনা ঘটছে, আটকাতে পারছি না। ওখানকার যে ব্যবস্থা, আইনি ব্যবস্থা আছে তারা আটকাতে পারছে না। কিন্তু আমরা যেটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি, বাংলাদেশের যে নাগরিক সমাজ তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং তারা একটা স্লোগান তুলেছে যে এই ধর্মের ভিত্তিতে, এই মাসেল পাওয়ারের ভিত্তিতে, অর্থের জোরে যে প্রশাসন চলছে তাকে আমরা রুখে দেব। এইটা হচ্ছে একটা পজিটিভ বার্তা। আমরা যারা নাগরিক আছি, যে দেশেই বাস করি, সে ভারতবর্ষ হতে পারে, সেটা অন্য যে কোনো দেশ পৃথিবীর মধ্যে, ইউএন কনভেনশন আছে। ইউএন কনভেনশন 1992 সালে সেখানে স্থির হয় যেখানে যারা মাইনরিটি তাদেরকে প্রোটেকশন নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রতিটি দেশের দায়িত্ব সেই ইউএন কনভেনশনটাকে রেসপেক্ট করা, তাকে নিশ্চিত করা, রূপায়ণ হচ্ছে সে ব্যাপারে। বাংলাদেশ ফেল করছে, আমরা দেখছি আমার দেশও ফেল করছে। আমরা যারা এগিয়ে থাকা অংশের মানুষ, নাগরিক আছি, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা ভারতবর্ষ হতে পারে, আমাদেরকে স্থির করতে হবে যে আমরা আমার দেশকে রক্ষা করব, আমার দেশের গণতন্ত্রকে রক্ষা করব, আমার দেশের যে নিরপেক্ষ সংস্থাগুলোকে তাদেরকে রক্ষা করার জন্য রাস্তা থাকবো, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। যাদের দায়িত্ব ছিল শাসন ক্ষমতা থেকে, বিচার ব্যবস্থা থেকে, যতগুলো নিরপেক্ষ সংস্থা আছে সেই সব জায়গা থেকে গণতান্ত্রিক যে অধিকারগুলোকে নিশ্চিত করা, ইউএন কনভেনশনের বাইরে গিয়েও সেগুলোকে রূপায়ণ করার ক্ষেত্রে যখন তারা ব্যর্থ হয়, তখন নাগরিকই শেষ কথা বলে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে এখানে যেমন যারা মাইনরিটি তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব যারা মেজরিটি তাদের, ওখানেও যারা মাইনরিটি তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে মেজরিটি তাদেরকে নিতে হবে, নাগরিক সমাজকে নিতে হবে, এগিয়ে থাকা অংশের মানুষকে নিতে হবে।